পুরো ইউটিউবে এই রেসিপিটা কোথাও খুঁজে পাবে না, কোনো রেস্টুরেন্টে গিয়েও পাওয়া যাবে না। আর এতটা মুচমুচে আর এতটা সুস্বাদু যে একবার খাবে সারা জীবন তার মনে থাকবে। যতক্ষণ পর্যন্ত না বানিয়ে খাবে তার কিন্তু একদমই শান্তি হবে না। নমস্কার বন্ধুরা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো রেসিপিটা দেখে নাও। এই শাপলা ফুল দিয়ে তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। তোমরা ইউটিউবে এই রেসিপিটা কোথাও দেখতে পাবে না, একদম ইউনিক রেসিপি। তো চলো বন্ধুরা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তোমরা লাইক কমেন্ট করলে কি হয়, নতুন নতুন ভিডিও করার ভীষণ উৎসাহ বাড়ে। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি বেশ অনেকগুলো শাপলা ফুল নিয়েছি, একদম ফ্রেশ ফুলগুলো। এই শাপলাগুলো কিন্তু মাঠের থেকে তুলে আনা হয়েছিল, একদম তাজা ফুল, দেখেই তোমরা বুঝতে পারছো। তো এই ফুলগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। এবার বাইরের যে সবুজ কালারের পাপড়িটা আছে সেটা কিন্তু ফেলে দিচ্ছি, আর সাইডের যে সাদা পাপড়িগুলো সেই পাপড়িগুলো নিচ্ছি, আর ভেতরের যে ফুলের অংশটা রয়েছে সেটাও কিন্তু ফেলে দিচ্ছি। শুধু সাদা পাপড়িগুলো নিয়ে বাদবাকি অংশটা কিন্তু ফেলে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু করতে হবে, দেখতে থাকো তোমরা, স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না রেসিপিটা কেমন করে তৈরি করলাম। তো সমস্ত পাপড়িগুলো আমার নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আরেকবার আমি পাপড়িগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো পাপড়িগুলো ধুয়ে নিয়ে চলে এলাম। এবার এই পাপড়িগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নেব। দেখতেই পাচ্ছ আমি একটা ছুরির সাহায্যে পাপড়িগুলোকে খুব ছোট ছোট করে কেটে নেব। যতটা ছোট করবে ততই কিন্তু ভালো হবে। তো আমি যতটা পারছি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আমার ছোট্ট পরিবারে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। তাহলে কি হবে, এরকম নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো সেই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তো এর মধ্যে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত ফুলের পাপড়িগুলো কিন্তু কাটা হয়ে গেছে। তো এবার আমি দেখো নিয়েছি দুটো ছোট ছোট আলু, খুব বেশি বড় নয়, একদম ছোট আলু, খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তো আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর একদম কম উপকরণে এই দুটো আলু আর এই ফুল দিয়ে তোমাদের আজকে এমন একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো, যেটা একবার যদি তোমরা খাও সারা জীবন মুখে লেগে থাকবে, আর মনে হবে কতদিনে এই রেসিপিটা বানিয়ে খাবো। তো আলুটা কেটে নিয়েছি আর ফুলটাও আগে থেকে কুচি করে নিয়েছি। এবার আলু আর এই ফুল একসঙ্গে মিশিয়ে নিলাম। আর ফুলের পাপড়িটা কিন্তু একটু কালার বদলে গেছে, কারণ যে কোনো ফুলের পাপড়ি কিন্তু চটকালে এরকমই হয়ে যায়। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, অবশ্যই কর্নফ্লাওয়ারই দিতে হবে। আচ্ছা, আর দিলাম 2 চামচ ময়দা। এখানে কিন্তু কোনো রকম বেসন লাগবে না, কর্নফ্লাওয়ার আর ময়দা দিলেই হবে। তো দুটোর মধ্যে একটা না থাকলে যে কোনো একটা দিয়েও তোমরা রেসিপিটা বানাতে পারো। তো এখানে আমি আরও 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, মোট 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, আর 2 চামচ দিলাম ময়দা। এবার দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেন একটু কালার আসে তার জন্য দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আর একদম কিছুই লাগবে না। তো এই কটা উপকরণে রেসিপিটা হয়ে যাবে, একদম দুর্দান্ত রেসিপি। খুব ভালোভাবে সমস্ত কিছু কিন্তু একসঙ্গে মেখে নিয়েছি। তো একটু জল দিয়েছি ছিটিয়ে, জল যদি না লাগে দেবে না, আর খুব শক্ত করে কিন্তু মাখবে। আচ্ছা, এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। অবশ্যই সাদা তেল দিয়ে রেসিপিটা বানাবো। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ আমি কুরকুরে যেমন হয় সেরকম লম্বা লম্বা করে কিন্তু বানিয়ে নিয়েছি। এইভাবেই কিন্তু বানাবো। তোমরা যে কোনো শেপে বানাতে পারো, গোল করেও বানাতে পারো, চ্যাপটা করেও বানাতে পারো, কিংবা আমার মতন এভাবে লম্বা করেও বানিয়ে নিতে পারো। আচ্ছা, এরকমভাবে বানিয়েছি। তো একইভাবে সবগুলো বানিয়ে নেব। আর এদিকে তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে, তেলের মধ্যে একে একে ছেড়ে দেবো। আর বন্ধুরা, এটা খেয়াল রাখবে, তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। তোমাদের আবারও বলছি, তেলটা যদি কম গরম করে দাও তাহলে কিন্তু এই পকোড়াগুলো
ভেঙে যাবে তেলের মধ্যে দেওয়ার পরে। তার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম আঁচে এই পকোড়াগুলোকে ভাজতে হবে, যেন ভেতর থেকে একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর মিডিয়াম আঁচে ভাজলে কি হবে, এগুলো বেশ কুরকুরে হবে। আর এরই মধ্যে বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে কিন্তু পকোড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এটা খেতে কিন্তু হয় দুর্দান্ত। একবার খেলে তোমরা আবারও বানাবে। এই রেসিপিটা এতটাই ভালো হয়, আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। সন্ধে চায়ের সাথে কিন্তু এরকম একটা দুর্দান্ত যদি রেসিপি থাকে, একদম চায়ের আড্ডাটা জমে যাবে। আর কেউ বুঝতেও পারবে না যদি না বলো তুমি যে এটা কী দিয়ে বানিয়েছো। তো এর মধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো রেসিপিটা তৈরি হয়ে গেছে। আর বন্ধুরা রেসিপিটা দেখতে কিন্তু একদম ইউনিক লাগছে, আর খেতেও কিন্তু একদম দুর্দান্ত। তো চলো, এবার আমি নিয়েছি টমেটো সস, আর এবার আমি তোমাদের আওয়াজটা শোনাচ্ছি যে কতটা কুরকুরে হয়েছে রেসিপিটা। তো আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো যে এটা কতটা কুরকুরে হয়েছে, আর খেতে কিন্তু একদম অসাধারণ। তোমরা কোনো রেস্টুরেন্টে গিয়েও এটা খুঁজে পাবে না, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবে। কথা দিচ্ছি একবার খেলে তোমাদের আরেকবার খেতে ইচ্ছে করবেই। তো চলো, এবার আমি তোমাদের একটা খেয়ে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে রেসিপিটা। তো বন্ধুরা, এই দুর্দান্ত রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার ছোট্ট পরিবারের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করো। এই আওয়াজটা শুনে কার কার জিভে জল চলে এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।